আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে তৈরি করব পাউন্ড কেক। মাত্র 2টি ডিম দিয়ে অল্প খরচে খুবই সুস্বাদু এই কেকটি চুলাতে তৈরি করে দেখাবো। সাথে থাকছে অনেকগুলো টিপস। চুলাতে তৈরি করেও কালারটা হবে একদম ওভেনের মতো, আর এই কেকটি হয়েছে অনেক বেশি সফট। রেসিপিটা সম্পূর্ণ দেখে নেবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। কেকটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নেব। এখানে নিয়েছি 1 কাপ ময়দা। মেপে একেবারে 1 কাপ ময়দা নিয়েছি, আর ময়দাটাও খুব সুন্দর করে চেলে নিয়েছি। 1 কাপ ময়দার জন্য নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডা ব্যবহার করবেন, তাহলে চুলাতে কেকটা খুবই সুন্দর হবে। নিয়েছি 1 টেবিল চামচ পাউডার দুধ। দুধের পরিমাণটা ঠিক রাখবেন, অনেক বেশি দুধ যদি দিয়ে দেন তাহলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে যাবে। সবগুলো শুকনো উপকরণ চেলে নিয়েছি, আর দেখেন কতগুলো দানা দানা বের হয়েছে, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। এখন উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিয়েছি, আর উপকরণগুলো এখন সাইড করে রেখে দিয়েছি। আর একটা মিক্সিং বলে নিয়েছি 2টি নর্মাল তাপমাত্রার ডিম। ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে, আর ফ্রিজের ডিম নিলে ফ্রিজ থেকে 1 ঘন্টা অথবা 20 মিনিট আগেই বের করে একেবারে নর্মাল করে নিতে হবে। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি, এখানে 1.5 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন সবগুলো উপকরণ আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়েও বিট করে নিতে পারেন, কিন্তু কোনো সমস্যা নেই। আমি চিনিটা খুব ভালো করে গলিয়ে নিয়েছি। চিনিটা অবশ্যই ভালো করে গলিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্না করা সাদা তেল। এখানে কিন্তু কোনো শুকনো তেল ব্যবহার করা যাবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা পাউডারও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ লিকুইডের সাথে মিশিয়ে নিচ্ছি, আর এই মিশ্রণটা এরকম ঘন হয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সাথে। মিশানোর পর দেখেন ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। এই ব্যাটার দিয়ে কখনো পারফেক্ট একটা কেক হবে না। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/4 কাপ। দুধের পরিমাণটা ঠিক রাখতে হবে, অনেক বেশি দুধ যদি দিয়ে দেন তাহলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে যাবে। এখন আমি দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে। দুধটা দিয়ে যখন মিশাতে যাবেন তখন মনে হবে যে আরও একটু দুধ লাগতে পারে, কিন্তু এখানে কিন্তু দুধ দেওয়া যাবে না। মিশাতে এক পর্যায়ে দেখবেন ব্যাটারটা খুবই স্মুথ হবে, আর এরকম একটা ব্যাটার হবে। ব্যাটারের ঘনত্ব কিন্তু এরকম হতে হবে। এর চেয়ে বেশি পাতলা অথবা এর চেয়ে বেশি ঘন হয়ে গেলে কিন্তু কেকটা সুন্দর হবে না। কেকটি তৈরি করে নেওয়ার জন্য একটা মোল্ড নিয়েছি। মোল্ডের মাপে একটা কাগজ কেটে আমি কাগজটা সেট করে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন সম্পূর্ণ ব্যাটারটাই মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি, আর একটা কাঠি দিয়ে আমি ব্যাটারটা নাড়াচাড়া করে দিয়েছি, যাতে ভিতরে বাবলস থেকে থাকলে ফেটে বের হয়ে যায়। 1 মিনিট সময় নিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিয়েছি, যাতে ভিতরে বাতাস থেকে থাকলে বের হয়ে যায়। এখন আমি ব্যাটারের উপরে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটসগুলো কেটে অল্প একটু ময়দা মিশিয়ে দিতে হবে, তাহলে দেখবেন আর ব্যাটারের ভিতরে ফ্রুটসগুলো চলে যাবে না। অনেক সময় দেখবেন কেক ফুলে উপরে ড্রাই ফ্রুটসগুলো আর থাকে না, ভিতরে চলে যায়। এই ময়দাটা যদি মিশিয়ে দেন তাহলে দেখবেন ফ্রুটসগুলো আর ভিতরে চলে যাবে না। এখন এই কেকটি বেক করে নেব চুলাতে একটা সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর ভিতরে একটা লেখালেখির কাগজ, উপরে একটা স্ট্যান্ড দিয়ে খুব সুন্দর করে সেট করে দিয়েছি। স্ট্যান্ডের উপরে কেকের মোল্ডটা রেখে একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর আমার এই ঢাকনাটা একেবারে সুন্দরভাবে সেট হয়, একটুও ফাঁকা থাকে না। চুলার আঁচটা একেবারে লো থেকে একটু বাড়িয়ে রেখে আমি কেকটা বেক করে নিয়েছি 40 মিনিট। 40 মিনিটের ভিতরে একবারও আমি ঢাকনাটা উঠাই নাই। কেকটা যখন 40 মিনিট সময় হয়ে গিয়েছে, তারপর আমি ঢাকনাটা উঠিয়ে কেকটা চেক করে নিয়েছি। তখন দেখলাম কেকটা একেবারে পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তখন আমি চুলা থেকে কেকটা নামিয়ে ঠান্ডা করে কেকটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। এখন দেখেন কেকটা কত বেশি সফট হয়েছে।
আর দেখেন কেকটাও কিন্তু খুব সুন্দর করে মোল্ড থেকে ছাড়িয়ে নিচ্ছি। কেকটাও কিন্তু খুব সুন্দর করে মোল্ড থেকে বের হয়ে যাচ্ছে, একটু মোল্ডের মধ্যে লেগে যায়নি, যেহেতু আমি আগে তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। কাগজটাও দেখেন খুব সুন্দর করে উঠে এসেছে। কেকটা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন কেকটা কত বেশি ফ্লাফি হয়েছে। কেকটা যেমন ফ্লাফি হয়েছে তেমন সফট হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ। একবার যে তৈরি করবে বারবার নিজেই তৈরি করতে চাইবে, এই কেকটা এত বেশি মজার হয়েছে। এখন আমি কেকটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি। ভিতরেও দেখেন কত বেশি সুন্দর হয়েছে, আর এক একটা স্লাইস কত বড়। একটা স্লাইস খেলে দেখবেন একেবারে পেটটা ভরে যাবে, এত বড় স্লাইস হয়েছে। কেকটা যেহেতু অনেক বেশি ফ্লাফি হয়েছিল সেই জন্য স্লাইসগুলো অনেক বেশি বড় হয়েছে। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে বলবেন না, আর সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন।